হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। তো তোমরা এখন যেখানে দেখতেছো, আমি এখন ঢাকা সিএমএইচে বসেছিলাম। যদিও এখানে হচ্ছে ভিডিও করা, ছবি তোলা নিষেধ। এই কারণে আমি আসলে করিনি, কারণ এটা একটা প্রাইভেসি ইস্যু ছিল। তো তারপরে আমি ব্লাড দেওয়ার পরে আমি চলে যাচ্ছিলাম আগারগাঁতে সিএনজি নিয়ে। ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে যাচ্ছিলাম। আমার চশমা ভেঙে গেছে, আগারগাঁতে থেকে আনতে যাচ্ছিলাম। বাসায় আসার পরে আম্মু আমার জন্য এই যে পরোটা রেডি করছিল ঘি দিয়ে ভেজে, আর ডাল। সেটা খাওয়ার জন্য আমি রেডি হচ্ছিলাম। হালকা খাওয়ার পরই আমার একটা ফ্রেন্ড হুট করে ফোন দেয় যে তুমি বাইরে আসবা কিনা। তো রাতের বেলা আলাইকুম বন্ধুরা, তো হচ্ছে দেখো আমি আমার ফ্রেন্ডের সাথে হচ্ছে রাতের বেলা খানাতে চলে আসছি। আমি যদিও তোমাদেরকে ক্যাফের নাম বলতে চাইনি। তারপরে হচ্ছে আমার ফ্রেন্ড ও দেশের বাইরে থেকে আসছে, তো ওর সাথে হইতেছে আমি একটু। এখন বাজে রাত কয়টা আমি তোমাদের বলে দিই। হ্যাঁ, এখন বাজে 8:40। 8:40-এ আমি এখন খাচ্ছি। আমি যেহেতু তোমরা দেখছো যে আমি ওই যে রান্না করতেছিল, আমি তখন কিছু খাইতে পারিনি। তো এখন আমি যেটা করবো, শুধু আমি একটা স্ট্রবেরি শেক দিয়েছি। ওটা আসলে আমি তোমাদেরকে একটু বলে দেবো যে ওটা কেমন ছিল। ওকে, আচ্ছা। তো তোমাদেরকে আমি বলছিলাম স্ট্রবেরি শেকের কথা, বাট স্ট্রবেরি শেক হচ্ছে ওই দোকানে ছিল না। পরে আমরা ক্যাফে চেঞ্জ করে অন্য এক জায়গায় যাই, আর আমি ফালুদা নিচ্ছিলাম। পরে আমার ফ্রেন্ড আমাকে ভিডিও করে দিচ্ছিল। আমি তোমাদের কাছে হচ্ছে এত সাউন্ড লো আসতেছিল, কারণ আমার কাছে মাউথ পিস ছিল না তখন। তো আমি যেটা দেখলাম যে ফালুদাটা ওয়াজ ভেরি গুড। আর এটা না অনেক ঠিক ছিল, এটা আমি তোমাদেরকে বলতে পারি। আইসক্রিম দেওয়া ছিল। ওভারঅল আমি যদি তুমি রেট করতে বলো এইটাকে, ফালুদাকে আমি 6 দিব। 6.5 না, জাস্ট সিম্পলি 6 দিব আউট অফ 10। কারণ এটার ভেতরে না কোনো ফ্রুটস ছিল না, বুঝছো। শুধু জেলও ছিল, ক্রিম টাইপের ছিল, আর আইসক্রিমটা তো স্বাভাবিক, আইসক্রিমটা মজা ছিল। সব মিলায়ে আমি এটা 6 আউট অফ 10 দেবো। আর ওভারঅল রাতের বেলা খাইছি, ঠান্ডা ঠান্ডা ছিল, সেদিকে বলতে পারো আমার খুব ভালো লাগছে। আমার বন্ধু ভিডিও করে দিচ্ছিল। তো যাই হোক, খুব ভালো একটা সময় গেছে, অনেকদিন পরে দেখা। বন্ধুরা, তো তোমরা দেখলা হচ্ছে আমি ওই আমার ফ্রেন্ডের সাথে গতকাল হচ্ছে একটু খেতে গেছিলাম। আর আরেকটা ক্লিপস যেটা হচ্ছে আমি দেখলাম যে আমি আমার বড় বোনের বাসায় গেছিলাম। ওখান থেকে হচ্ছে আমি ওই আমার চশমা ভেঙে গেছিলো, ওই চশমাটা আনতে গেছিলাম। তো ক্যান্টনমেন্টে আসলে ভিডিও করা যায় না। তো আমি যখন সিএনজিতে যাচ্ছিলাম তখন আমি মানে তেমন একটা কথা বলতেও ইচ্ছা করতেছিল না। আলটিমেটলি তখন হচ্ছে ভিডিওটা করা। পরে আমি যখন বাসায় আসছি, আমার ছোটোবেলার বন্ধু, তো ওর সাথে আমি দেখা করতে গেলাম। রিসেন্ট ডেজে যেটা হয়েছে, আমি মানে নতুন করে ফ্রেন্ড কম বানাচ্ছি। পুরানো যারা আমার সম্পর্কে একটু জানে টানে, ওদের সাথে আমি বেশি কথা বলতে কমফোর্ট ফিল করি। কারণ অনেক সময় হয় না যে মানে তোমার নিজের মন মেজাজ ভালো না থাকলে তুমি এমন একটা কথা বলে বসতে পারো যে আসলে আদার সাইড তোমাকে কিভাবে জাজ করবে তুমি জানো না, তাই না? তো বাট যারা তোমাকে অনেক বছর ধরে চিনে, ওরা জাজ করলেও ওরা জানে যে তুমি কেমন। তো এই একটা ইস্যু। তো আমি বাসায় আসলাম। আম্মু তো হচ্ছে ওই তোমরা কয়েকদিন আগে দেখছিলা যে আমি ডাল রান্না করতেছিলাম, ওইটা দিয়ে আম্মু হচ্ছে আমাকে পরোটা করে দিছে, আমি খাচ্ছিলাম। তো আমার বন্ধু, আমার একদম বাচ্চাকালের বন্ধু বলা যায়। যখন আমি হয়তো বা নতুন নতুন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি তখনকার। তো ওর সাথে দেখা করতে গেলাম। ওই টুকটাক গল্প করে যখন বাসায় চলে আসলাম, তো আমার না মেমোরি রিকল করলে খুব স্ট্রেস হচ্ছে আজকাল। মানে আমি কোনো মেমোরি রিকল করি না, যেটা হয়ে গেছে হয়ে যাচ্ছে, ওটা রিকল করি না। তো বাই দ্য টাইম আরেকটা যেটা তোমাদের সাথে একটু শেয়ার করলে মনে হয় আমার একটু ভাল লাগবে, সেটা হচ্ছে আমার ওই টেস্টের রেজাল্টটা এখনও আসে নাই। ওটা আসলে বুঝতে পারবো কী অবস্থা। কারণ আমার ওই যে কর্টিসল, একটু চা খাই আর গল্প করি তোমাদের সাথে। তো আমি যেটা বলছিলাম যে আমার কর্টিসলের টেস্ট হবে, কারণ আমার না একটুতে স্ট্রেস ফিল হচ্ছিল। তো এই কারণেই ডক্টর বললো যে তুমি এটা একটু চেক করো। বেসিক্যালি এটা হচ্ছে একটা স্ট্রেসের হরমোন, যেটাতে তুমি হচ্ছে ধরো কাজের প্রেশারে হোক, যারা তোমরা স্টুডেন্ট আছো সেটা হোক, বা লাইফস্টাইল হোক, খাবার দাবার, সুগার জাতীয় খাবার, অয়েল জাতীয় খাবার, ফ্যাটি বাইরের খাবার, আনহেলদি ফুড যেগুলো বলো, ফাস্ট ফুড বলো, যাই হোক, এর কারণে তোমার স্ট্রেস হতে পারে। এসব নিয়ে আর কি। তো টেস্ট করা ভালো। যদি তুমি মনে করো যে তোমার কোনো জায়গায় প্রবলেম আছে, ইউ ক্যান চেক ইট।
তো আরেকটা জিনিস যেটা আমি আসলে জিম শুরু করতে হবে আমাকে, কারণ আমার ওয়েট বেড়ে যাচ্ছে। যদিও আমি খুব একটা খাবার দাবার খাই না, খাইলে ওই যে আমি আনহেলদি খেতাম, আমি ট্রাইং টু নট টু ডু দ্যাট, হেলদি খাবার ট্রাই করতেছি। এটা একটা। আচ্ছা, আমি একটু এটা সেট করে রাখি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি হচ্ছে 2 দিন ধরে 2 দিনের ব্লগ একসাথে ক্ল্যাপ করে তোমাদের দিব। তো তোমরা কিন্তু আবার একটু ভুল বুঝবা না, হ্যাঁ? সেটা হচ্ছে যে আমি হয়তো আমার ব্লগটা যেটা দেখছো যে স্টার্ট করেছিলাম হচ্ছে আমার ওই বোনের বাসায় গেছিলাম। আজকের ব্লগটা যেটা স্টার্ট হয়েছিল যে আমার চশমা আনতে, চশমা আই গট, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, কালারটা একটু গোল্ডেন টাইপের। তারপরের দিন হচ্ছে আমি ওই যে সেম ডের অনেক কিছু, ফুল ডেতে অনেক হ্যাসেল ছিল। তোমার হচ্ছে শনিবারে আমি পুরো দিনই আসলে, শুক্রবারে পুরো দিন তো ব্যস্ত ছিলাম। তো কালকে ছিল শনিবার, শনিবারেও মোটামুটি ব্যস্ত ছিলাম, ভালো ব্যস্ত ছিলাম শনিবারটাতে, অফিস নিয়ে বেসিক্যালি ব্যস্ত ছিলাম। আর আজকে তোমাদের রবিবারে তোমাদের সাথে আমি একটু ব্লগটা শ্যুট করতেছি যখন, এখন হচ্ছে রবিবারে, টাইমটা ধরো অ্যারাউন্ড 7:30 পৌনে 8টার মতো বাজে। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু সময় দেই। আমি বাসায় এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে চা নিয়ে তোমাদের সাথে বসছি। আজকে অত বেশি হাই টোনে কথা বলবো না, নর্মাল টোনে কথা বললি। আমি জানি না যে নর্মাল টোনে কথা বললে তোমরা যখন আমার ভিডিওটা দেখবা তখন মানে সাউন্ডটা কতটা ক্লিয়ার হবে। আমি ট্রাই করব যেন মানে হাই ফুল সাউন্ডে দিতে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি যে তোমরা সবাই খুব ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কালকে যেই মানে আমার এর আগে যেইটা দেখছো যে গতকাল রাতে আমি যখন ব্লগটা করতেছিলাম, মানে শনিবারে যখন ব্লগটা করতেছিলাম, সেম টাইমে যেই ভিডিওটা তোমরা দেখলা একটু আগে, এটার আগে যেটা আমি কথা বলতেছিলাম, তখন আমার না মেন্টাল ফেজটা অন্যরকম ছিল। আমি আর ভিডিওটাই শ্যুট করতে পারিনি, মানে খুব লো ফেজে থাকে না, কখনো কখনো হয়, এমন ছিল। ভালো হয়েছে যে আমি শ্যুট করি নাই, না হলে হয়তো বা অনেক কিছু মানে আনইউজুয়াল অনেক কিছু বলে ফেলতাম, যেটা কিনা বলা উচিত না বা বলার দরকার ছিল না। হয়তো ঘুমাই গেছিলাম আমি শ্যুট করতে করতে, তোমাদেরকে এটা বলে রাখি। তো আজকে আই এম মাচ মোর বেটার, ভালো লাগতেছে আজকে। তো এই তো আমার আজকে তোমাদের সাথে একটু কিছুক্ষণ গল্প করে তারপরে হচ্ছে আমি ঘুমায় যাব। আমার ওই, আচ্ছা ভালো কথা, আমার কর্টিসলের হচ্ছে রেজাল্ট আসছে, মানে আসছে তোমার হচ্ছে রিপোর্টটা চলে আসছে, আলহামদুলিল্লাহ কিছু ধরা পড়ে নাই। তার মানে পুরো হরমোন টেস্টে কোনো কিছুই ধরা পড়ে নাই, আমি ফিট অ্যান্ড ফাইন। অ্যান্ড বেশি এতক্ষণ তো মানে আমার ফ্যামিলিতে আব্বু আম্মু সবাই আমাকে অনেক আদর করে অনেক কিছু খাওয়াচ্ছিল, ধরো হচ্ছে ভালো ভালো জিনিস আদর করতেছিল সবাই আমাকে, বাসায় সবাই আমাকে নিয়ে খুব কনসার্ন হয়েছিল। এখন সবাই যদি দেখে যে আমার কোনো অসুখ বিসুখ কিছু হয় নাই, তাহলে তো সবাই আমাকে আর আদর করবে না। বুঝতেছো ব্যাপারটা কীরকম বিপজ্জনক? এদিকে তুমি চাও না যে তোমার অসুখ হোক, আবার অসুখ না হলে কি ওরা অত কেয়ার করতেছে না, আদর করতেছে না, ভালো ভালো খাবার এনে দিবে না আমাকে। যাই হোক, আলহামদুলিল্লাহ যে আমি সুস্থ আছি, এটাই সবচেয়ে বড়। চাটা শেষ করলাম আগে, তারপর তোমাদের সাথে একটু বসে গল্প করবো। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো যেটা হয় কি, তোমাদেরকে একটু বলি আমি, সেটা হচ্ছে যে হ্যাঁ দাঁড়াও একটু বসে ভালো মতো সেট হয়ে তারপর তোমাদের সাথে একটু কথা। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে গতকাল তোমরা আমার যেই ভিডিওটা দেখবা এটার সাথে ক্ল্যাপ করাই থাকবে, 2 দিনের মানে শুক্রবারের হচ্ছে আমি তোমাদেরকে ফার্স্টের দিকে যেটা বললাম, শুক্রবারে হচ্ছে আমি আমার বোনের বাসায় যাচ্ছিলাম চশমা আনতে। সেটা শুক্রবারেই আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করি, ওইটা বাইরে খানাসে খাইতে গেছিলাম, ওই ইয়েটা আসবে, বাট আমরা ওখানে পাইনি, আমি ফুড পাইনি, অন্য একটা ক্যাফেতে বসতে হয়েছিল আমাদের। আর গতকাল রাতে আমি একটু হালকা ভিডিও শ্যুট করতে গেছিলাম,
বাট ওইটাও আমি করতে পারিনি সেভাবে। মানে আমি গতকাল না এত বেশি টায়ার্ড ছিলাম, আজকেও আসলে আমি এত বেশি টায়ার্ড আর কি বলবো তোমাদের। তারপরেও আমি হচ্ছে তোমাদের যেহেতু ইউ পিপল আর মাই ফ্যামিলি, তো আমি একটু কানেক্ট হওয়ার জন্য ট্রাই করি তোমাদের সাথে, এই আর কি। তো লাস্ট দিন না আমার একটা আনইউজুয়াল ফিল হচ্ছিল, কেমন জানো, মানে এত লো এনার্জি ফিল হচ্ছিল। আমার মনে হচ্ছিল যে মানে কেন এত লো এনার্জি হয়েছে আমি জানি না। মানে মনে হচ্ছিল যে তোমার আর কিছুক্ষণ কথা বললে হয়তো আমি মানে অনেক প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, অনেক যেটা আসলে এখন সিগনিফিকেন্টলি আমার লাইফে তেমন কোনো বদার করতেছে না আমাকে, ওই রিলেভেন্ট টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলতাম আমি হয়তো বা, যেটা কিনা তোমাদের আলটিমেটলি কোনো কাজ হইতো না। মানে আমার কাছে এটা মনে হয়েছে। নর্মালি তোমরা দেখবা আমি এমন আমার লাইফ থেকে বা আমার শেখা বা আমার জানার ভিতরে এমন কিছু যদি থাকে যেটা কিনা হইতেছে মোটিভেশন দেয় মানুষকে, এই টাইপের কিছু থাকলে সেটা হচ্ছে আমি তোমাদের সাথে নর্মালি শেয়ার করি। কিন্তু আমি আসলে এমন কিছু শেয়ার করতে চাই না যেটা কিনা তোমাদের লাইফে কোনো ভ্যালু অ্যাড করবে না। কারণ তোমরা আসলে যারাই আমার ভিডিওটা দেখো, আমি চাই যে তোমাদের লাইফে আসলে কোনো না কোনোভাবে ওই জিনিসটা ভ্যালু অ্যাড করুক, সেটা যে কোনোভাবে ভ্যালু অ্যাড করুক, তাই না? তো এটা একটা। তো আর একটা জিনিস হচ্ছে তোমরা সবাই আমার ব্লগগুলো পছন্দ করো, এটা আমার সবচেয়ে বড় আমার পাওয়া। কারণ আমি আই হ্যাভ স্টার্টেড ইউটিউব ইন ভেরি শর্ট টাইম, তাই না? আমি বেশি দিন আমি ইউটিউবে অ্যাক্টিভ না। আমি 1 বছর আগে থেকে আমি ইউটিউবে কাজ করা শুরু করেছি, আর গত 1 মাস ধরে আমি বেশি অ্যাক্টিভ বলতে পারো। বা আমি আই টুক ইট ভেরি সিরিয়াসলি টু বি ইন ইউটিউব, টু বি উইথ অল অফ পিপল, উইথ অল অফ ইউ। তো আচ্ছা, এটার আর একটা কারণ কি জানো তোমাদের, মানে আমার কাছে মনে হয়েছে যখন আমি ওই 1 বছরের মতো একটা পজ দিয়ে আবার আমি গত 1 মাস ধরে রমজানের শুরু থেকে আমি যখন ব্লগিংটা আবার স্টার্ট করি, আর তোমরা এত বেশি অ্যাপ্রিসিয়েট করছো আমাকে। মানে আমার ভিডিওতে আমি যেখানে ভাবছি যে কয়জন মানুষ আমার ভিডিওটা দেখবে, তাই না, সেখানে আমি দেখছি যে মানে আমি যেটা এক্সপেক্ট করি নাই, অ্যামাউন্ট অফ পিপল আর ওয়াচিং মাই ভিডিওস। আই এম লিটারেলি ভেরি গ্রেটফুল টু অল অফ ইউ। আর আসলে ব্লগিং করতে আমি যে জিনিসটা মানে আমার সবচেয়ে বেশি কমফোর্টেবল লাগে সেটা হচ্ছে যে ধরো সারাদিনের যেই মুডেই আমি থাকি না কেন, ইউ পিপল আর অ্যাকসেপ্টিং মি, এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। যেদিন আমি খুব বেশি দেখা যায় যে হাই টোনে আছি, ওই দিনও তোমরা আমার ভিডিওগুলো পছন্দ করো। যেদিন দেখবা যে যেমন আজকের ভিডিওটা তোমরা যখন দেখবা তোমরা বুঝতে পারবা আই এম ভেরি গ্রাউন্ডেড টুডে অ্যান্ড থিঙ্কিং অন সাম ডিফারেন্ট জোন। তো আজও তোমরা, আই গেস এর আগেও তোমাদেরকে এই টাইপের আমি একটু লো এনার্জিতে ভিডিও দিছিলাম, তখনও তোমরা আমাকে পছন্দ করছো। তো এই যে জিনিসগুলো আমার মানে এটা আমাকে খুব বেশি ইয়ে করে, ইন্সপায়ার করে যে তোমরা আমাকে সাপোর্ট করো। আসলে যে জিনিসটা হয় যে তুমি ধরো যখন আমি একটু দাঁড়ো এটা সেট করে দিই, একটু সেট করে দিলে তোমরা আমাকে দেখতে পাবো ভালো মতো। আই গেস তোমরা এখন আমাকে একদম ভালো মতো দেখতে পাচ্ছ। তা আমি যেটা বলতেছিলাম, থাকে না যে তুমি প্রতিদিন একই ফেজে থাকো না। আজকে তোমার কাছে খুব ভালো লাগতেছে, কালকে তোমার খুব ভালো নাও লাগতে পারে, বা তুমি টায়ার্ড বা এরকম কিছু। তো আমার ইউটিউবে তোমাদের সাথে সবচেয়ে বেশি ভালো লাগছে যে জিনিসটা ইউ পিপল আর অ্যাকসেপ্টিং মি অ্যাজ আই অ্যাম। তো অনেকে আমাকে কমেন্টস করেছো বা আমার পার্সোনাল যারা আমার পরিচিত তারা আমাকে বলো যে ইউ পিপল আর এনজয়িং মাই চ্যানেল, টু সি মাই চ্যানেল। তোমাদের কাছে ভালো লাগে, ইউ পিপল আর অ্যাপ্রিসিয়েটিং মি। তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছেও আসলে আমার ব্লগগুলো শেয়ার করতে চাচ্ছ বা করো। আদারওয়াইজ আমার এত সাবস্ক্রাইবার এত অল্প টাইমে হতো না। মেবি আজকে পর্যন্ত আমার সাবস্ক্রাইবার হচ্ছে তোমরা 342 জন। থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান। আমি তোমরা জানো যে আমি ফর 1000 সাবস্ক্রাইবার টু গেট মাই চ্যানেল মনিটাইজড। আমি আশা করবো যে তোমরা সবাই 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 আমার ভিডিওটা অনেক বেশি শেয়ার করবো তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, যাতে আমার চ্যানেলটা খুব জলদি জলদি মনিটাইজড হয়ে যেতে পারে। ওকে, এই হইলো বেসিক কিছু কথা। আচ্ছা আমি একটু দাঁড়াও, অফ করে দিই, তাছাড়া তোমরা আমার কথা শুনতে পারবো না, এটা একটা সমস্যা। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম একটু সেট করে নিই। হ্যাঁ,
আমি এটা একটু সেট করে দিয়ে এখন কথা বলতে আমাদের সাথে। তো আমি যেটা বলতেছিলাম, স্পেসিফিক কোনো টপিক নিয়ে আমি তো কথা বলি না, তোমরা জানো ডে টু ডে যেটা আমি ফিল করি ওই কথাগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি। এখন তো আমি একটা জিনিস দেখলাম যে ধরো তুমি প্রতিদিন কাজ করো, খাও দাও, ঘুরো, ঘুমাও, মানে নিজেকে সময় দিবা, এটা হচ্ছে কথা, নিজেকে সময় দিবা। পিপুলের মানে অন্যের কাজে খুব বেশি একটা ইনভলভ হবা না। হ্যাঁ, দিস ইজ মাই পার্সোনাল অপিনিয়ন টু অল অফ ইউ। মানুষকে হেল্প করো, মানুষের সাথে থাকো, মানুষের পাশে দাঁড়াও, দ্যাট ইজ ডিফারেন্ট, কমপ্লিটলি ডিফারেন্ট, বাট তোমাকে তোমার পাশে দাঁড়াতে হবে। এই জিনিসটা কিন্তু তুমি কখনো ভুলবা না, যে ইউ নিড টু বি উইথ ইয়োর সেলফ অলসো। তুমি যদি একটা ভালো মানুষ হও তাহলে তোমারও তো একটা ভালো মানুষের সাপোর্ট দরকার না, তো ইউ বি ইয়োর সাপোর্ট সিস্টেম, রাইট? তো এটা হচ্ছে একটা কথা। তো আজকে আমি খুব বেশি একটা সময় হয়তো দিতে পারবো না, কারণ আমি আরও কিছু আমি একটু রেডি টেডি হয়ে হয়তো অন্য কোনো জায়গায় একটু যাবো। তো এই কারণে কিন্তু আমি আসলে চাইছি যে তোমাদের সাথে একটু একটু করে হলেও আমি কানেক্টেড থাকবো। আর তোমরা আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। বেশি বেশি শেয়ার করবা তোমাদের কাছের মানুষের সাথে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আমার ভিডিওটা দেখবা, আমার ভিডিও শেয়ার করবা, লাইক দিবা, কমেন্টস করবা আমার জন্য করে কোনো গাইডলাইন থাকলে, থ্যাংক ইউ সো মাচ। যদি তোমরা কমেন্টস করে আমাকে যদি কোনো গাইডলাইন দাও, এটা তো আরও বেশি ভালো লাগবে আমার। আচ্ছা, আর হচ্ছে ওকে, তাহলে আমি আরেকটা জিনিস করতে পারি, একদিন লাইভে আসবো আমি তোমাদের সাথে সরাসরি কথা বলার জন্য। তোমরা যদি কোনো প্রশ্ন করো আমি ডিরেক্ট তোমাদেরকে অ্যান্সার দিতে পারবো, এটা মনে হয় তোমাদের জন্য আরও বেশি এক্সাইটিং হবে। আরও কিছু করতে পারি আমরা, কি জানো, আমরা কোনো কুইজ শো করতে পারি। তোমরা আমাকে কোনো কুইজ করলা বা আমি তোমাদেরকে কোনো কিছু বললাম, কোয়েশ্চেন অ্যান্সার সেশনের মতো হইতে পারে। নট নেসেসারি যে সবসময় তোমরা আমাকে কোয়েশ্চেন করো, দিস ইজ নট হ্যাপেনিং হিয়ার। আমিও তোমাদেরকে কোয়েশ্চেন করতে পারবো, তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারবা, বোথ সাইডের কমিউনিকেশন। তো আজকে আমি আর বেশি ভিডিওটা লম্বা করবো না, তোমাদের সাথে এখন কথা বলার পরে আমি হয়তো আমার নিজের কিছু কাজ করব, আর খুব জলদি আমি একটা ফুল ফ্রেজের ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। আর আমি কিন্তু এটা কখনোই ভুলি নাই, IELTS নিয়ে যে ভিডিওটা, ওইটার উপর আমি কাজ করতেছি। আই এম টেকিং টাইম, বিকজ আমার ওইটার আই ডোন্ট নো হাউ টু ক্যাপচার ইট। আমি ডিরেক্ট তোমাদের সাথে এসে লাইভে এইভাবে যেভাবে ভিডিওতে কথা বলে আই ক্যান ডু দ্যাট অলসো। আদারওয়াইজ একটা এডুকেশনাল ভিডিওর মতো প্রফেশনাল করে ওটা বানাবো না কি করবো, আই এম থিঙ্কিং অন দ্যাট, বাট আই হ্যাভ মাই মাইন্ড ফিক্সড যে আমি আই উইল ডু দ্যাট। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে তোমাদের আমি বলি, সেটা থ্রিঙ্ক অ্যান্ড গ্রো রিচ নিয়ে আমি কাজ করেছি অলরেডি। মেবি ওইটা আমি তোমাদের সাথে এখন যেভাবে কথা বলি আই উইল ডু দ্যাট। তাহলে যেটা হবে যে তোমাদের কাছে বুঝতে অনেক বেশি সুবিধা হবে, এটা একটা জিনিস। তো আজকে আর আমি কথা বাড়াচ্ছি না, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দাও, আর তোমার কাছের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। টেল দেম টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, গুড নাইট।